সেই পার্টির প্রধান তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এটা তার মানবিক অধিকার সুচিকিৎসা পাওয়া। বারবার মেডিকেল বোর্ড বলেছে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়া পাঠানোর দরকার, অথচ সরকার এটা নিয়ে তামাশা করতেছে। উনি তার সম্পদ, তার টাকা পয়সা যেটা তারা মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাজা দিয়েছে, এটা সম্পূর্ণ ভুয়া। 2 কোটি টাকা কুয়েত ফান্ড দিয়েছে, বিদেশি ফান্ড, বাংলাদেশের জনগণের টাকা, এবং সেই টাকা 2 কোটি টাকার জায়গায় 10 কোটি টাকা ব্যাংকে রয়েছে। একটি টাকাও আমার নেতৃত্ব স্রোত করে না। তারপরেও আমার নেতাকে মিথ্যা সাজা দিয়ে তারা অপমান করা হচ্ছে, তাকে লাঞ্ছিত করা হচ্ছে, তাকে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা সাজা দিয়ে আজকে গৃহবন্দী রাখা হয়েছে। গৃহবন্দী রাখলে ক্ষান্ত হয় নাই, আজকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সুতরাং দেশের জনগণ আজকে খালেদা জিয়ার সুচিকিৎসা চায় এবং পাশাপাশি আমাদের ভোটের অধিকার ফিরে আনতে চায় এবং গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে চায়। এই আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। তাই আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। অপর সকল রাজনৈতিক দল আজকে বিএনপির নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই এই সরকারের পদত্যাগ। এই সরকারের উপরে জনগণের কোনো আস্থা নেই। এই জনগণ কখনোই সুষ্ঠু ভোট দিতে পারে না। সুতরাং দেয় নাই অতীতে। এই 15টি বছর আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, বিভিন্ন মেয়র ইলেকশন আমরা দেখেছি। সকল নির্বাচনে, জাতীয় নির্বাচন, সকল নির্বাচন আমরা দেখেছি। এমনকি 2018 সালের দিনের ভোট রাতে সম্পন্ন করেছে। 2014 সালের যে নির্বাচন করেছে একটা ভুয়া নির্বাচন, 154টি আসন স্বঘোষিত এমপি হিসাবে তারা নির্বাচিত হয়েছে। এই ভুয়া নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে। সুতরাং এই ব্যক্তির প্রতি এবং এই আওয়ামী লীগ সরকারের প্রতি কোনো আস্থা নাই। এই দলীয় সরকারের অধীনে একটি সুস্থ ভোট হতে পারে না, এটা জনগণ বিশ্বাস করে এবং আমরাও তাই আজকে সেই আন্দোলনে রয়েছি একটু সুস্থ নির্বাচনের দাবিতে। আজকে শুধু বাংলাদেশের জনগণ না, আজকে পশ্চিমা বিশ্ব তারাও একত্রিত হয়েছে। তারাও সুস্থ নির্বাচন চায়, তারাও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তারাও একটি আপনার গণতান্ত্রিক অধিকার চায়। মানবাধিকার লঙ্ঘন করছে এই সরকার, তার বিরুদ্ধে তারাও সোচ্চার হয়েছে। আজকে আমাদের জনগণের দাবির সাথে আজকে পশ্চিমা বিশ্বের দাবি একাকার হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তাই অচিরেই এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকার অবশ্যই অবিলম্বে পদত্যাগে বাধ্য করবো আমরা। আর যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে খুবই ভালো। অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে তাকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই দাবি নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। চূড়ান্ত বিজয়ের জন্য আহ্বান পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না।